ভাইরা আমার বন্ধুরা, বিশ্ব নবীকে যদি ভালোবাসা না হয়, আল্লাহকে ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। বিশ্ব নবীকে মাইনাস করে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। ওয়াদা করতেছে কে? মালিকটা আল্লাহ। যে তোমরা হাজার বার আল্লাহকে পাইতে চাও, কিন্তু নবীকে বাদ দিয়ে আমাকে পাবে না। আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গেছেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে 1000 টাকার একটা পাঞ্জাবি, টুপি, পাজামা, অনেক কিছু গিফট দিল, আপনার ছোট্ট বাচ্চাটাকে কিছু দেয় না, এইটাই কি আপনি বেশি খুশি হবেন? নাকি আপনার বাচ্চাটাকে সে 1000 টাকা 500 টাকার গিফট দিয়েছে, আপনাকে কিছু দেয় না, এইটাই খুশি হবে? কোনটা? যারা বাবা আছে তারা বলেন, ওরা বুঝবেন না, মেয়েদের বুঝবেন না। ওই সন্তানকে 500 টাকা দিয়েছে, বাবা যতটুকু খুশি হয়েছে, বাবাকে এর চেয়ে 3 গুণ বেশি দেয়, সন্তানকে দেন না, তাতে এত খুশি, ঠিক না? দাদা নানা যারা হয়েছে বলছেন। ভাই আমার বন্ধুরা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে বন্ধু বানাইলেন, আর বললেন আমার বন্ধুকে যদি ভালোবাসো আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাব। আমি যদি আমার বন্ধুকে বাদ দিয়ে যদি আল্লাহকে 1000 বার পাইতে চাও, আল্লাহকে তোমরা পাবা না। সুবহানাল্লাহ। ভাইয়া আমার বন্ধুরা, বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীকে কত ভালোবাসতেন। আল্লাহ নবী এক সাহাবী, আবু মাহজুরা নামক সাহাবী, এর উপর খুশি হয়ে একবার মাথায় হাত বুলাইছেন। খুশি কি করছে? মাথায় হাত বুলাইছেন। এই চুলে লেগেছে বিশ্বনবীর বরকতে হাত। বিশ্বনবী কিছুদিন পরে ইন্তেকাল করলেন। এরপর থেকে আবু মাহজুরা জীবনে আর কোনদিন এই চুল কাটে না। চুল লম্বা হইতে হইতে কোমর পর্যন্ত চলে আসলো। আবু মাহজুরা যদি আপনাদের মতো এরকম বসে থাকতেন, তার চুলগুলি মাটিতে লেগে যাইত। সাহাবীরা বন্ধুরা জিজ্ঞেস করে, ও বিশ্বনবীর সাহাবী আবু মাহজুরা, আপনার এত বড় লম্বা চুল হয়েছে, আপনি কাটেন না কেন? সাহাবী বলতেছে, যে চুলের উপর বিশ্বনবীর বরকতের হাত রয়েছে, আমি যদি চুলটা কেটে ফেলি সেই অংশটা পড়ে যাবে, নতুন চুল লম্বা হবে, তাই আমার নবীজির বরকতে চুল আমার থাকবে না। অতএব আমি যদি নবীজির হাত ধরানো চুল নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারি, জান্নাতের সামনে যাইতে পারি, জাহান্নামের সামনে গেলেও আমার বিশ্বাস নবীজির হাত লাগানো চুল আমার সাথে থাকলে কোনদিন জাহান্নামে আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। ভাইরা আমার বন্ধুরা, আমার কত ভালোবাসা ছিল আল্লাহ নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র আজকে বিবাহ করলো। হানজালা বিবাহ করছে আজকে, যুদ্ধে যাইতে হবে আজকে। নবীজি বললেন, সাহাবীরা আজকে তোমাদের যুদ্ধে যাইতে হবে, চলো। উহুদের যুদ্ধের ডাক এসে গেছে। হানজালা বলল, হুজুর আজকে আমি বিবাহ করলাম, হুজুর আমাকে একটু পারমিশন দেওয়া যায় নাকি? আজকে যদি আমাকে যুদ্ধে না নিয়ে পারা যায় নাকি? আল্লাহ বললেন, ঠিক আছে হানজালা, তোমাকে রুখসত দেওয়া গেল, অনুমতি দেওয়া গেল। তুমি সারা সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য চলো, উহুদের যুদ্ধে যেতে হবে। সাহাবীরা নবীকে নিয়ে উহুদের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বিশ্ব নবী
ভালোবাসায় একটা ফোঁটা চোখের পানি ফেলে দেবে। কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর ভালোবাসায় একটা ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারে, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যেদিন মা বাবা নিজের জন্য কোনো কাজে রাখবে না, সন্তান পরিবার স্ত্রী কাজে রাখবে না, সেদিন দুইটা ফোঁটা আল্লাহ তাআলার কাছে গিয়ে বান্দার জন্য সুপারিশ করবে। কয়টা ফোঁটা? যারা বলেন কয়টা ফোঁটা? একটা হলো কেউ যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় চোখের পানি থেকে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, ও আল্লাহ, আমি অমুক বান্দা চোখের পানি ফোঁটা, সে তোমাকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, একটা ফোঁটা চোখের পানি ফেলছে। আল্লাহ, আমি সাক্ষী রেখেছি তোমাকে সে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। আল্লাহ, আমি চোখের পানি সুপারিশের কারণে লোকটাকে জান্নাতি বানাই দেন। আল্লাহ তাকে জান্নাতি বানাই দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ফোঁটা হলো যদি কেউ যুদ্ধের ময়দানে যায় ইসলামকে বিজয় করার জন্য, শরীর থেকে এক ফোঁটা রক্ত তার শরীর থেকে যদি বের হয়, ওই রক্তের ফোঁটাটা কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, তোমার ইসলামকে বিজয় লাভ করার জন্য লোকটা জিহাদের ময়দানে গিয়ে শরীর থেকে একটা ফোঁটা রক্তের পানি ঝরাইছে, সেই রক্তের ফোঁটাটা আমি হাজির হয়ে গেছি, সুপারিশ করতেছি, আল্লাহ লোকটাকে